হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। সকালে আমি এখানে চা বানিয়ে নিচ্ছিলাম। দুধ চা আমি খাই, তার জন্য দুধ চা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি চায়ের ফটোশুট করে নিচ্ছিলাম, তার জন্য এইভাবে আমি ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদেরকে আমি রোস্ট রান্না করে দেখাবো, পুরোটাই আমার স্টাইলে আর খুব সহজ, খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি এই রোস্টটা রান্না করলাম। যাই হোক, মুরগিটা এখানে আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মুরগিটা ভালো করে ভেজে নিয়েছি, বাদামি কালারের মতো হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর এই রোস্টের মধ্যে কিন্তু আমি কোনো রকম টক দই ইউজ করিনি। টক দই ছাড়া যে এভাবে রোস্ট রান্না করা যায় আপনারা মনে হয় জানেনই না। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি বেটে রাখা বাদাম দিয়ে দিব। আর এটা কিন্তু কাঁচা বাদাম। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষাবো। অনেকে তো অনেকভাবে রান্না করেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখে সবাই অনেক প্রশংসা করবে। মশলা কষানোর শেষে কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি লেবু চিপে দিচ্ছিলাম, পুরো একটা লেবু আমি দিয়ে দিয়েছি। আর এখানে লবণ আর পানি দিয়ে দিচ্ছিলাম। মশলাটা শুকিয়ে যাচ্ছিল, কারণ মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমার এই মাংসটা কিন্তু দেশি মুরগির মাংস। আসলে রোস্ট এই দেশি মুরগি দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এইবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানোর ভিতরেই আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম, যেন কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি প্রায় সময় এভাবে রোস্ট রান্না করি। দেখতে কিরকম লাগছে জানি না, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এখানে আমি লেবুটা বেশি ইউজ করেছি, এই কারণে সুন্দর হয়েছে রান্নাটা। রান্না শেষে এখন আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। আর এটা মাস্ট লাগবেই, এই মশলাটা না দিলে কিন্তু স্বাদ লাগবে না। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।